অৱশেষত জ্বলি থকা বাংলাদেশৰ পৰা ঘৰলৈ উভতি আহিল এডল সাংস্কৃতিক শিল্পী। শিলচৰ সাংস্কৃতিক কৰ্মীসকলে পাহৰিব নোৱাৰে বাৰুদৰ গন্ধ, কাণ ফাটি যোৱা চিঞৰ আৰু বাংলাদেশৰ গুলীৰে ভৰা ডাংগাৰ চিত্ৰ। 18 জুলাই স্বাধীনতা দিৱস উপলক্ষে বৰাক আৰু শিলচৰ চহৰৰ এটা বৃহৎ দল বাংলাদেশৰ চিলেটত উপস্থিত হয় মৈত্ৰী বন্ধনে আমরা শীৰ্ষক অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিবলৈ। 18 জুলাইৰ পৰা ডাংগা আৰম্ভ হোৱাৰ পাছতো শিলচৰৰ শিল্পীসকলে সাংস্কৃতিক অনুষ্ঠান পৰিৱেশন কৰে, কিন্তু তাৰ পিছত সময়ৰ লগে লগে ডাংগা বাঢ়ি আহিল। দুদিন হোটেলত আবদ্ধ হৈ থাকিব লগা হয়। এনে অৱস্থাত হোটেলখনৰ সন্মুখত এটাৰ পাছত আনটো অফিচ জ্বলিবলৈ ধৰিলে। ডাংগাৰ ক্ষোভ দমনৰ বাবে আৰক্ষীয়ে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে। বাংলাদেশৰ পৰা উভতি অহা শিল্পীসকলে আমাৰ শিলচৰৰ প্ৰতিনিধিৰ আগত সেই দিনবোৰৰ ভয়াবহতা কঢ়িয়াই আনিলে। নমস্কার, আমরা ঠিক এই মুহূর্তে এসে পৌঁছেছি বাংলাদেশ থেকে আইএসবিটিতে। আসলে আমরা যাচ্ছিলাম, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে ঘিরে ফেলেছেন। আমরা গেছিলাম বাংলাদেশ, আপনারা সবাই জানেন। বাংলাদেশের স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠানে মৈত্রীর বন্ধনে আমরা যে মৈত্রীর বন্ধনটা চেয়েছিলেন এবং আমরা সেই মৈত্রীর বন্ধনের ডাকে আমরা এখানে পৌঁছেছিলাম, কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। কিন্তু সংগঠনরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিয়েছেন, এটা ওনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ ঋণী থাকবো। ওনাদের যে সাহসে বলিদান করেছেন, এটার জন্য কি বলবো, কিছু বলার নেই। আমরা যে পরিস্থিতিগুলো দেখে এসেছি, এটা ওনারা অনেকেই বলবেন এখানে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলছি যে আমরা সুস্থভাবে ফিরে এসেছি এবং বাংলাদেশের যে আন্দোলন চলছে, এটা হয়তোবা অনেক বিশাল আন্দোলন, বিশাল কিছু হয়তোবা ওদের রাজনীতির একটা প্রেক্ষাপট হয়তোবা আছে এখানে, না থাকলে সেই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলছি না। কিন্তু আমাদের যে অনুষ্ঠানে তার পাশে গেছিলাম, এই অনুষ্ঠানের একদিন কিন্তু অনুষ্ঠান হয়েছে এবং এখানে বিধায়ক ভট্টাচার্য আছেন, উনি কিন্তু অনুষ্ঠান করেছেন। আমি বিধায়কদাকে বলবো, দৌড়ি তাহলে হয়তো বলে শেষ করতে পারবো না। আমরা অনেক সময় ফিল্মে দেখি রাস্তা দিয়ে ট্যাঙ্ক যাচ্ছে, আর্মি পেট্রোলিং করছে, ধরুন মানে ব্লাস্ট ফায়ার যাকে বলে, আর্মিতে ব্লাস্ট ফায়ার হচ্ছে। আমরা বৃহস্পতিবার গেলাম, শুক্রবার দুপুর 1:45টার সময়, আমরা 4টার সময় আমরা যাব অনুষ্ঠান করতে। সবাই আমরা রেস্ট নিচ্ছি। সত্যজিৎ বসু জয় দৌড়ে আমার ইয়েতে এসছে, রুমে এসছে, তাড়াতাড়ি বের হো, তলা মানে নিচে আমরা যে হোটেলে ছিলাম তার অপোজিটে ডিসি অফিস, আমার রুমের তলায় ডিসির বাংলো, এসপি অফিস, সিলেট স্টেশন ক্লাব, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ। দেখলাম একটা মানে যাচ্ছে মাইকে করে, মিছিল একটা, যে মিছিল বলা যায় না, স্কোয়াড একটা যাচ্ছে, মানে টোটাল ফ্যানাটিক ওরা, সামনে যা পাচ্ছে তাকে শেষ করছে ওরা। তারপরে আর্মি এলো, র্যাব এলো, বিজেপি এলো, এসে মানে দেওয়ালির মতো ফায়ারিং, সেটা আমরা সিনেমায় দেখি। রাস্তা দিয়েই যাচ্ছে। সবচাইতে ভয়ের যে জায়গাটা, দুটো পয়েন্ট বলবো, আমরা যখন এসকর্ট করে যখন ফাংশনটা তাড়াতাড়ি শেষ করে আমাদেরকে হোটেলে নিয়ে এসে দেখলাম ওই সামনে আগুন জ্বলছে। আমাদের সাথে অনেক মহিলা শিল্পীরা ছিল, আমরা কর্ডন করে, অর্গানাইজাররা কর্ডন করে ওদেরকে হোটেল ঢুকেছি। এখানে আমাদের ফুটপাত, এই হোটেলের দরজা, যেতে আমরা সাহস নেই। চারিদিকে আর্মি, এর মধ্যে ফায়ারিং চলছে। ফায়ারিং মানে ঢাই চলছেই, কে কাকে মারছে বোঝা যাচ্ছে না। ওদেরকে ঢোকালাম, দেখলাম আগুন জ্বলছে, প্রায় 10 ফুট 12 ফুট উঁচুতে আগুন। তারপরে গিয়ে জিজ্ঞেস করলাম কী জ্বলছে, বলছে পোস্ট অফিস জ্বালিয়ে দিয়েছে, ঢাকায় নাকি দূরদর্শন জ্বালিয়ে দিয়েছে, মেট্রো রেল যেখান থেকে স্টার্ট হয় জ্বালিয়ে দিয়েছে, কর ভবন জ্বালিয়ে দিয়েছে, সব শেষ, জ্বালাচ্ছে শুধু, টোটাল ফ্যানাটিক। আর আরেকটা জিনিস আমি যেটা চিন্তা করেছি, মহিলাদেরকে আমরা বলিনি, আমরা ডিসকাস করেছিলাম। যে জিনিসটা হয়েছে, আন্দোলন ছিল ছাত্রদের, আন্দোলন চলে গেছে দুটো পার্টির কাছে, নাম বলবো না আমি। হয়তো ওরা চেয়েছিল সামরিক অভ্যুত্থান করতে বা অসামরিক অভ্যুত্থান করতে। এটা যদি হতো তাহলে আমরা কিন্তু ভারতের লোক, হয়তো আমরা হোস্টেজে হয়ে যেতাম, না হলে হয়তো আজকে আপনারা আমাদের সামনে এসে ইন্টারভিউ নিতেন না, আমরা লাশ হয়ে ফিরতাম। ভগবানের অশেষ কৃপা
আর বিশেষ করে ডেপুটি কমিশনার সিলেট, বাংলাদেশ সরকার, আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার মিস্টার চন্দ্রচূড় এবং অ্যাসিস্ট্যান্ট হাই চন্দ্রশেখর এবং অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাম সিদ্দিকি না কি উনি, ওরা প্লাস অর্গানাইজার আমাদের বন্ধু, অনেক পুরনো বন্ধু ওরা, ওদেরকে বলে কিছু ছোট করব না। মানে সরকার যেটা করতে পারেনি ওরা আমাদেরকে সেফ প্যাসেজ দিয়ে বের করে এনেছেন। মানে জাস্ট আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, হঠাৎ শুরু হয়েছে দৌড়াদৌড়ি। আমরা আগলে রেখেছি মহিলাদেরকে, আমরা কি করে আগলে, হাজার হাজার লোক দৌড়াচ্ছে, পিছনে পুলিশ বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, এরকম সিচুয়েশন আমরা ফেস করেছি। ব্যাপারটা সবাই মোটামুটি বলেছেন আপনাদেরকে। তো আমার এখানে উল্লেখযোগ্য বিষয় হলো 18 তারিখ যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন কিন্তু স্বাভাবিক ছিল সিলেট। আমি তার আগেও বহুবার গেছি, বহু অনুষ্ঠান করেছি, কিন্তু 18 তারিখ সন্ধ্যের পর থেকে পরিস্থিতিটা বদলাতে শুরু করে, মশাল মিছিল করা শুরু হয় এবং 19 তারিখ ছিল ওদের 19 তারিখ দুপুরটা জুম্মার নামাজের পর থেকে বিক্ষিপ্ত ঘটনা সিলেটে ঘটতে থাকে এবং সেই বিক্ষিপ্ত ঘটনাগুলো আমাদেরকে যথেষ্ট যদি উদ্বেগজনক ছিল, কিন্তু আমি সেটাই বলবো যে সংস্কৃতির জয় সব জায়গায় হয় এবং সেই জয়টা আমরা করতে পেরেছি। বাংলাদেশের যারা আমাদের শিল্পী বন্ধুরা ছিলেন, আয়োজকরা ছিলেন, ওনারা সবাই কিন্তু আমাদেরকে সুরক্ষার সাথে এনে দিয়েছেন এবং এই অনুষ্ঠানে শুধু আমরা নয়, বরাক উপত্যকা নয়, ব্রহ্মপুত্র উপত্যকার এবং মেঘালয়, ত্রিপুরা, কলকাতার বহু শিল্পীরা অনুষ্ঠান করতে গেছিলেন। দুর্ভাগ্যের বিষয় এটাই, ভারত এবং বাংলার মৈত্রী উৎসবটা, দুদিনের উৎসবটা সম্পূর্ণ হতে পারেনি। সেটা হয়তো বা আমরা নূতন সূর্য দেখব, আবার হয়তো মৈত্রী উৎসবটা হবে, সেটা আশা রাখছি। অনেক দিনের আমার গান বাজনার সময়ে আমি কোনো দিন এরকম পরিস্থিতিতে পড়িনি আগে কোনো দিন। এটা আমার জীবনে প্রথম আমার একটা কী বলবো, একটা বলতেও ভয় হচ্ছে। আমার গান গাইতে গেছি সেখানে সিলেটে, গান গাইব কি হাত পা কাঁপছিল, অনবরত শ্যুট আউট হচ্ছিল, কে কাকে মারছে কোনো ঠিক নেই। দেখছি বাচ্চারা লুটিয়ে পড়ছে, এরকম আমরা দেখেছি, শুনেছি। আমরা যে হোটেলে ছিলাম সেটা অবশ্য অনেক দূরে ছিল, কিন্তু বিধায়করা যে হোটেলে ছিল সেই হোটেলের নিচেই চলছিল এইসব তাণ্ডব মানে তাণ্ডব। চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না কীরকম শ্যুট আউট করছিল। ওরা প্রতিবাদ করছিল, ওদেরকে মারা হচ্ছিল। যাই হোক, বিধায়ক যেভাবে বললো সেভাবে আমাদের অনুষ্ঠানটা কাটছাট করে প্রায় 9টার ভিতরে শেষ করা হলো। সেদিন আমরা বেশি অনেকেই গাইতে পারিনি, আমাদের গাওয়ার মতো মানসিকতা ছিল না। বিধায়ক গেয়েছে, আমাদের আরও 1-2জন গেয়েছে। তারপরে কিন্তু যে কথাটা আমরা না বললেই না হয়, সেই জায়গায় কিন্তু আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যেতাম। কিন্তু যেহেতু আমাদেরকে যারা নিমন্ত্রণ করে নিয়েছে স্বাধীনতা সংগ্রাম পরিষদ, এই পরিষদের যারা কর্মকর্তারা ছিলেন তারা বুক আগলে আমাদের ধরে রেখেছেন এবং আমাদের যথাসময়ে সেখানে একজনের নাম না বললেই না, উনি গৌতম চক্রবর্তী, উনি মূল অর্গানাইজের সভাপতি। এটার উনি আমাদের এসকর্ট দিয়ে নিয়ে গেছেন, আমাদের এসকর্ট দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন। বিধায়ক বাকি বলেছে। আমার জীবনের একটা অভিজ্ঞতা, অন্তত আমার জীবনে কয়েক হাজার অনুষ্ঠান আমি করেছি, কিন্তু এই কয়েক হাজারের মধ্যে এইরকম অনুভূতি আমার আর কোনো দিন হয়নি। যেন আমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এটা আনসার্টেন সব কিছু। পরিস্থিতি মানে 18 তারিখে গিয়ে আমরা যখন পৌঁছেছি তখন তো যেটা তার আগের 17 তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে তখনই কিছুটা উত্তেজনা ছিল, কিন্তু 18 তারিখে আমরা গিয়ে পৌঁছানোর পরে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। কিন্তু উদ্যোক্তারা যারা এই অনুষ্ঠানের দুদিনের অনুষ্ঠানের আয়োজক ছিলেন, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, তারা যে সাহসে এবং যে নিষ্ঠা নিয়ে অনুষ্ঠানটা করবেন এটার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, সেটা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে রইল। এবং প্রথম 19 তারিখে আমরা যখন অনুষ্ঠানে গেলাম তার আগেই কিন্তু পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে গেছে। হয়তো সেনা নামবে, তার আগেই রাস্তায় তখন বিজিবি এবং পুলিশের টহল চলছিল, লোকজনের চলাফেরা অনেকটা নিয়ন্ত্রিত হয়ে গেছিল। আমরা তার মধ্যেই আয়োজকরা আমাদেরকে পুরো সুরক্ষিতভাবে রীতিমতো এসকর্ট করে আমাদেরকে নিয়ে গেছেন অনুষ্ঠান স্থলে। অনুষ্ঠান যথাসময়ে 4টের সময় আরম্ভ হওয়ার কথা ছিল, সেটা হয়েছে 6টায়। এটা হয়েছে খানিকটা কাটছাট করে অনুষ্ঠান 9টার মধ্যে মোটামুটি শেষ হয়েছে। ততক্ষণে আরও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল এবং শেষ অবধি রাত্র 9টা নাগাদ অনুষ্ঠান শেষ হয়। আমরা সবাই সংক্ষিপ্তভাবে যারা সেদিন অনুষ্ঠান করার কথা ছিল, আমার ছিল, সেদিন আমরা অনুষ্ঠান করেওছি।
ফেরত আসার পথে ততক্ষণে পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছে, মানে কারফিউ দেয়া হয়ে যেতে পারে, গুলি হয়েছে আরও অনেক জায়গাতে, এ সমস্ত খবর আমরা তখন পেয়ে গেছি। আমরা যখন হোটেল থেকে অনুষ্ঠানের জন্য বেরোচ্ছিলাম তার আগে পুলিশ, আমাদের হোটেলটা ছিল একেবারে শহরের কেন্দ্রস্থল বলা যেতে পারে, সেটা সিলেট শহরের অফিস পাড়া, যেখানে জেলা প্রশাসক, কোর্ট, জেলা প্রশাসকের বাংলো, পুলিশ প্রশাসকের বাংলো, এগুলো সমস্ত এই চত্বরেই ছিল এবং পুরো জায়গাটা পুলিশ, আধা সামরিক বাহিনী এরা পুরো কর্ডন করে রেখেছিলেন। আমাদেরকেও ঠিক ওইভাবেই পুলিশের সহায়তায় আমাদেরকে আয়োজকরা নিয়ে গেছেন অনুষ্ঠান স্থলে। ফেরত আসার সময়ও সেভাবেই গাড়ির মধ্যে সামনে তাদের যারা ভলান্টিয়ার্সরা ছিলেন তারা সামনে বাইকে করে আমাদেরকে পুরো সুরক্ষিত পৌঁছে দিয়েছেন হোটেলে। পরিস্থিতি মোটেই আমাদের জন্য অসম্ভব উদ্বেগজনক ছিল। আমরা আমাদের পরিবার এবং বন্ধু বান্ধব যারা আছেন তাদের কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ করার মানে কোনো সুযোগই ছিল না। সবাই খুব উদ্বেগে ছিলেন, আপনারা সবাই উদ্বেগে ছিলেন, আমরাও ভীষণ উদ্বিগ্ন ছিলাম, কিন্তু সুরক্ষায় আমাদের কোথাও নিজেদেরকে অসুরক্ষিত মনে হয়নি। যাই হোক, আপনাদের সবার শুভেচ্ছায় এবং বাংলাদেশের বন্ধুদের অসামান্য সাহস এবং সহযোগিতায় আমরা সবাই সুস্থভাবে ফেরত এসেছি।